morning everyone, welcome to another new vlog of the Banerjees. আজকে সানডে বিকেল বেলা বেরিয়ে পড়েছি সপরিবারে। উইস্কি বাড়িতে আছে, আমি কিয়ানা স্নেহময় বেরিয়ে পড়েছি। তো আমরা এখন অ্যাকচুয়ালি আছি কলকাতাতে। এই কদিন আগে এসছি, ভীষণ শর্ট টাইমের হাতে নিয়ে এসছি কয়েকটা পার্সোনাল কাজের, ফ্যামিলি রিলেটেড কয়েকটা কাজ নিয়ে। তো তার ফাঁকেও রোববার দিন তো মানে যেহেতু অফিস আমার রোববার দিন মোটামুটি তাড়াতাড়ি এখন শেষ হয়ে যাচ্ছে, তো বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না কলকাতাতে আছি যখন। তো আজকে একটা বন্ধুদের সঙ্গে প্ল্যান বানিয়েছি। তো আমার এখানে উইপ্রো অফিসের বন্ধুরা আজকে আসছে, আমরা সবাই এক জায়গায় মিট করছি সল্টলেকের এরিয়ার মধ্যে একটা ক্যাফেতে। তো আমরা যাচ্ছি আজকে ক্যালকাটা 64 ক্যাফেতে। হ্যাঁ, তো যারা তোমরা কলকাতাতে থাকো তারা ম্যাক্সিমাম লোকই হয়তো জানবে ক্যালকাটা 64 ক্যাফের কথা। তো আমরা আজকে ওখানে যাচ্ছি, ভালো করে পেট পুজো করব, সবাই মিলে আড্ডা গল্প সব হবে। আর দেখি, ইচ্ছে আছে ক্যালকাটা 64 এর ওনার স্নেহাদিয়া দেবজিৎদার সঙ্গে দেখা করার, দেখি সুযোগ হয় কিনা। এবং ওদের একটা পুচকু আছে সিম্বুর সঙ্গেও দেখা করার ইচ্ছে আছে। সো লেটস সি, যদি লাক ভালো হয় তো নিশ্চয়ই দেখা হবে। তো স্নেহাদি এন্ড দেবজিৎদার একটা ইউটিউব চ্যানেল আছে, ওরা অ্যাকচুয়ালি দে আর খুব নাম করা ইউটিউবার আমাদের কলকাতার। তো ক্যাফে আছে প্লাস ওদের ইউটিউব চ্যানেল আছে, সো তোমরা অনেকেই হয়তো ওদেরকে চেনো। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। চলো লেটস গেট স্টার্ট। সবাই জানো এটা হচ্ছে স্নেহাদি আর এটা হচ্ছে দেবজিৎদা, এই যে সিম্বালালা সবাই সবাই জানে। আর তোমাদের ব্লগ আমার মাও ভীষণ দেখে। থ্যাংক ইউ সো মাচ, মা ভীষণ ভালোবাসে। তোমরা এসেছো এই ফুচকাটাকে নিয়ে, আরেকজনকে নিয়েও এসেছো, খুব ভালো লাগলো, দেখা হলো। সিম্বার জন্য একটা গিফটও এসেছে, এটা পরে আমি আমার ব্লগে দেখাবো। শিওর, আর থ্যাংক ইউ। শিওর আমি বললাম যাওয়ার আগে প্লিজ আরেকবার দেখা করো। অ্যাকচুয়ালি ওদের কাছে ঘরে ডাকছিলাম আমি, তারপরে ওনাকে আটকালো। বাড়িতে আমাদের কাঠের কাজ চলছে, পুরো ঘুরে ভর্তি, কোনো ছোট বাচ্চা আছে, আজকে দেখবো না, এমনি 2-3 দিন পর। যখন ওদের টাইম হবে, ইভেন ফর 10 মিনিটস হলেও খুঁজে এসো। ঠিক আছে, নিশ্চয়ই আসবো। আর আমাদের কাছে মানে সিরিয়াসলি এটা একটা বিশাল যে ক্যালকাটা 64 এসেছি, তোমাদের সঙ্গে দেখা হয়ে গেছে, মানে তোমরা বাড়িতে আছো, দেখা হয়ে গেছে। সিরিয়াসলি ল্যাপটপ হলো, টিভি স্ক্রিন হলো, ফোনে দেখি না। আমি ধরো ড্রাইভ করছি, সেই সময় ধরো ফোনটা কানেক্টেড রইলো অফিসে। যখন আদিবাটলা অফিসে যাই তখন এটি 63 কিলোমিটার ফ্রম সিটি টু অফিস। So it's 63 kilometers one way. So 80 না
ম্যানুয়াল এটি নিলে আমি এটিতে ঠিক কমফোর্টেবল না, আমি তো এটি খাওয়া দাওয়া করে আড্ডা ফাড্ডা মেরে দারুণ আজকে আড্ডা হলো, কি বলো? আমার এখনো মোটামুটি গুজবাম্পস হয়ে আছে। মানে আমি ভাবতেও পারি না যে এইগুলো হতে পারে আমাদের সাথে। সেটা হচ্ছে যাদেরকে আমরা একদিন ধরে শুধু ভার্চুয়ালি চিনতাম, মানে তারা শুধু আমাদের মানে তাদেরকে আমরা চিনি হয়তো 1.5 বছরের উপর, কিন্তু মানে তাদেরকে আমরা জানতাম ভার্চুয়ালি, তাদের সাথে আমাদের ডিরেক্ট ইন্টারঅ্যাকশন কোনোদিন হয়নি। আজকে তারা আমাদের সাথে বসে মানে খুব সত্যি কথা বলতে এমন গল্প করলো, মানে দিস ইজ লাইক না আমাদের কতদিন ধরে চেনি। এবং মানে আমার যেটা সব থেকে ভালো লাগে বা ভালো আরো লাগলো আজকে, সেটা হচ্ছে আমি দেবজিৎদাকে জাস্ট একটা মানে পিং করেছিলাম যে আমি ওদের ওখানে মানে বন্ধু বান্ধবদের নিয়ে খাওয়া খেতে আসার প্ল্যান ছিল। আমি ওদের ডিরেক্ট যে ল্যান্ডলাইন নাম্বার ওটাতে কিছুতেই কানেক্ট করতে পারছিলাম না, সো আমি দেবজিৎদাকে আলাদা করে মেসেজ করে জিজ্ঞেস করেছিলাম তোমাদের কোনো অল্টারনেট নাম্বার আছে কিনা, তাহলে টেবিল বুক করবো। তো আমাকে তো দিল নাম্বারটা ফার্স্টলি, তারপর আমি যখন বললাম যে খুব ইচ্ছে তোমাদের সঙ্গে একটু দেখা করার, মানে সঙ্গে সঙ্গে মানে কোন রকম ইয়ে করলো না যে না বা অসুবিধা আছে বা সামথিং লাইক দ্যাট, মানে এক কথাতে রাজি হয়ে গেল। আমি বলছি না আমি এখনো পর্যন্ত আই এম স্টিল ইন দ্যাট অ। এবং আমরা এত গল্প করলাম, স্পেশালি দেবজিৎ, আমি চাই না দেবজিৎ দা বলবো না দেবজিৎ বলবো, আমি এখনো কনফিউজড। যাই হোক আমি দেবজিৎ দাই বলছি, যদি পরে ওটা আবার দেবজিৎ দা থেকে দেবজিৎ নেমে আসে সেটা পরে ঠিক করে নেবো। বাট we connected on cars, no doubt. He has his own love for cars, I love cars as well, so সেটা তো একটা আলাদাই ব্যাপার। আর মানে এই যে এই পুরো ব্যাপারটা, এই যে ধরো ফুড, এবং নো ডাউট ক্যালকাটা 64 এর খাওয়া দাওয়া দারুণ। আমি সেকেন্ড টাইম এলাম, নট জাস্ট শুধু খাওয়া দাওয়া, মানে ইটস বাজেট ফ্রেন্ডলি এবং কোয়ালিটি, যেটা ফুডের যেটা সব থেকে মেইন জিনিস সেটাকে বলা হয় কোয়ালিটি, এবং ওখানে স্টাফরাও ভীষণ ভালো। সো দিস ইজ লাইক, এবং আমরা এতজন মিলে এত হই হুল্লোড় ওখানে করলাম, মানে একটা সময় আমার সত্যি একটু ঘাবড়াচ্ছিলাম যে এই রে এবার বোধহয় আমাদেরকে বলবে যে দাদা একটু আসতে, বা এবার আপনারা আসতে পারেন, আপত্তি জানাতে পারে। বাট ইন দ্যাট কেস এখানে এত অ্যাডাপটিভ এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিল, মানে বলা মাত্র এই দুটো বাচ্চার জন্য কিডস চেয়ার, এবং this is a very good thing. I think people should learn from it. আমি half of the দেখেছি এতগুলো ক্যাফেতে দেখেছি বাচ্চাদের বসার জায়গা আলাদা থাকে না, এবং সেটা যে এত ভালোভাবে আছে, এবং নট জাস্ট একটা দুখানা চেয়ার ওদের অ্যাভেলেবেল সবসময়, এবং শুধু চেয়ার গুলো অ্যাভেলেবেল না, চেয়ার গুলো হাইজিনিক, যেটা আমরা অনেক জায়গাতে গেছি, আমরা হায়দ্রাবাদেও অনেক জায়গায় গেছি, কলকাতাতেও অনেক জায়গায় গেছি, চেয়ার্স গুলো ঠিক মতো পরিষ্কার করা থাকে না। এখানে ক্রিস্টাল ক্লিয়ার, পুরো এক ফোঁটা আমাদেরকে আলাদা করে মুছতেও হয়নি। ইট ইজ দ্যাট মাচ, এন্ড সার্ভিসেস ওয়ার টু গুড, এন্ড আই লাভ দ্যাট ফিশ এন্ড চিপস এটা। তারপরে যে আমরা র্যাপসটা খেয়েছি, দ্যাট ওয়াজ টু গুড, এন্ড পিৎজা, ওফ, থিন ক্রাস্ট পিৎজা, বারবিকিউ চিকেন, মানে চিকেন তো ভরে ভরে ওর মধ্যে দেওয়া আছে, আর বারবিকিউ এর টেস্ট ইটস জাস্ট অসম। আর সিজলারও একটা অর্ডার করা হয়েছিল, ওটা সবাই খেতে পারলো না, আমি টেস্ট করতে পারিনি কারণ বাই দ্যাট টাইম আই ওয়াজ অলরেডি ফুল। সো সিজলার ওটা মোহনাদের জন্য ছিল, মোহনারা তো ছেলেকে নিয়ে আমরা একটু টেস্ট করে বাকিটা মোহনাদের জন্য পার্সেল করে দেওয়া হয়েছে। আর এই দুটো বাদর আমাদের কিয়ান বাবু আর এদিকে ইভান বাবু যা করেছেন। তারপরে এলেন আমাদের সিম্বালালা, ওফ বাবা রে বাবা, সিম্বালালাকে আমরা দেখি তো মোটামুটি ওই 20 মিনিট 15 মিনিট ওরকম ব্লগস এর মধ্যে, আজকে মোটামুটি ওকে 1 ঘন্টা দেখলাম। মাই গড, ওরে বাবা রে বাবা, ওফ সবাই কি বিজি বি, মানে লিটল বান্ডেল। আবার কিয়ানকে বলছে বেবি বেবি, কিয়ানকে কত কিসি করে দিয়েছে, কত কিসি করেছে বলো, তাই না, কত কিসি করলো বাবা আমার। তো আমরা বাড়ি ফিরলাম 10টা নাগাদ হবে। আজকে দারুণ কাটলো, বিকেল থেকে রাত অবধি বলতে গেলে। তো জানো তোমরা আজকে ক্যালকাটা 64 গেছিলাম, দেখতেই পেলে স্নেহা দিয়া দেবজিদার সঙ্গে দেখা হলো ওখানে। মানে ইট ইজ বিয়ন্ড আর এক্সপেকটেশন যে ওদের সঙ্গে আমরা দেখা করতে পারবো, মানে ওরা আমাদেরকে সে
সেই টাইমটুকু দেবে। মানে সত্যি সত্যি ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে দেখা হয়ে। মানে অনেকদিনের ইচ্ছে ছিল, বাট আলটিমেটলি যে ফুলফিল হয়ে যাবে এটা ভাবতে পারছি না। অলসো সিম্বা লালার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর তোমাদেরকে আশা করছি তোমরা আমাদের ব্লগটা দেখবে। যদি দেখো তাহলে আমি আরেকবার বলছি যে তোমরা যখনই হায়দ্রাবাদ আসো প্লিজ 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 আমাদের সঙ্গে একবার দেখা করো, একবার মিট করো আমাদের সঙ্গে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে? আর আমরা হায়দ্রাবাদ ফেরার আগে আরেকবার আমরা খুব চেষ্টা করছি তোমাদের সঙ্গে গিয়ে দেখা করার। ইন কন্টিনিউশন পিউ যেটা বললো, ডেফিনেটলি আমার কাছে তো আমি আবার বলছি আই এম স্টিল ইন অ। আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে আমি স্নেহাদের বন্ধুদের সাথে এক জায়গায় বসে গল্প করে এত গল্প করলাম, গাড়ি, লাইফ অল ওভার সবকিছু নিয়ে এক্সক্রস নিয়ে ডিসকাশন করলাম এত। সো ডেফিনেটলি আই এম লুকিং ফরওয়ার্ড ফর আওয়ার নেক্সট মিট অ্যাজ ওয়েল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, উই আর অনার্ড যে আমাদের খাবার invite me. Definitely will be there. Actually, I will definitely try to be there. And the next part is ki আমাদের যারা সাবস্ক্রাইবার্স, আমি একটা রিকোয়েস্ট করছি যারা আমাদের বন্ধু বান্ধব যারা অলরেডি কলকাতায় আছো, ডেফিনেটলি ভিজিট ক্যালকাটা 64 কারণ I'll tell you, you'll have an amazing experience. Be it the food, be it the ambience, be it the behavior of the staff, and it's pocket friendly as well. I'm sure তোমরা অনেক ক্যাফেতে খেয়েছো, অনেক রকম ভাবে জিনিসপত্র ট্রাই করেছো। ভিজিট ক্যালকাটা 64, you will have a different experience already. আর এই যে স্নেহা এন্ড দেবজিৎ, এই হলো উইস্কি, ঠিক আছে? এর সাথে দেখা হয়নি তোমাদের, সো এই হলো উইস্কি। নেক্সট টাইম নিশ্চয়ই সময় পেলে একবার একে নিয়ে যাবো। আই হোপ তোমাদের খুব একটা অসুবিধা হবে না, একে নিয়ে গেলে দেখা করতে হবে সিম্বা লালার সাথে। আচ্ছা, একটু সবাইকে বলে রেখে একটু এরকম একটু দুরন্ত না, বাট ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ অল। একদম একদম। এন্ড সো যারা এতক্ষণ পুরো ব্লগটা দেখেছো, আই হোপ ইউ গাইস লাইক ইট। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর ডেফিনেটলি জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই, গুড নাইট, টেক কেয়ার।